বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেই বিখ্যাত ভাইরাল কফি ফেসিয়ালটা শেয়ার করবো, যেটা একবার ব্যবহার করলেই ত্বকে 10 গুণ ফর্সা উজ্জ্বল করে দেবে। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করলে স্কিনটা যেরকম গ্লো করে না, স্কিনটা যেরকম উজ্জ্বল হয়ে যায়, ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনে নিয়ে আসবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কফির একটা ফেসিয়াল শেয়ার করব। দেখবে পার্লারে গিয়ে তোমরা যখন দামি দামি ট্রিটমেন্ট করো, ফেসিয়াল করো, তারপরে স্কিনের মধ্যে ভীষণ সুন্দর একটা গ্লো চলে আসে না, স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যায়, স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা রেমেডি শেয়ার করব, কিভাবে তোমরা কফি ফেসিয়াল করে, কফিকে ইউজ করে নিজের স্কিন লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করতে পারো। তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায়, স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা ডাল হয়ে গেছে, বয়সের ছাপ চলে আসে, কিংবা ধরো স্কিনের মধ্যে দাগ ছোপ মেচেদার রয়ে গেছে, পিগমেন্টেশন হয়ে গেছে, স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল বা ট্রিটমেন্ট করলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট যেরকম একটা গ্লো চলে আসে না, আজকের এই কফি ফেসিয়ালটা কিন্তু তোমাদের স্কিনে সেই রকমই একটা গ্লো নিয়ে চলে আসবে। স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে তুলবে, তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে, এক গাদা পয়সা খরচ না করে, ইভেন কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া 100% ন্যাচারাল উপায়। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ কফি। কফি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ট্যানিংকে না ভীষণ ভালোভাবে দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি, দেখো 1 চামচ পরিমাণ চিনি গুঁড়ো। যতটা কফি নিয়েছি ততটা চিনি গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। চিনি ন্যাচারালি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। যেহেতু ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে না, তাই কিন্তু স্কিনটা একদম ডিপ ক্লিন হয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। খুব ভালো করে মিক্স করে নেব। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং, ইয়াং, ব্রাইট করতে সাহায্য করে, আর তার পাশাপাশি ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না, সেটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। তার পাশাপাশি স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে। খুব ভালো করে 3টে জিনিসকে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে DIY কফি স্ক্রাব। এটা চাইলে তোমরা একটু বেশি পরিমাণে বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারো, বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। তো দেখো ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবার চলো দেখিনি কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে না আমি একটু ক্লেন্সিং করে নেবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে, তার পাশাপাশি স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। আর কাঁচা দুধ দিয়ে কিন্তু প্রত্যেক দিন তোমরা স্কিনকে ক্লিন করতে পারো। দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনটা না আরও সফট, গ্লোয়িং হবে, আর দাগ ছোপ কিন্তু দূর করতে সাহায্য করবে। স্কিনকে ভেতর থেকে নারিশমেন্ট প্রোভাইড করে কিন্তু কাঁচা দুধ। দেখো কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এইবার কি করব, যে স্ক্রাবটা আমরা বানিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে স্কিনের মধ্যে স্ক্রাব করবো। কাঁচা দুধ দিয়ে ক্লিন করার পরে স্কিনটা যেরকম একটু ভেজা ভেজা অবস্থায় আসে না, ঠিক এরকম ভেজা অবস্থায় কিন্তু হালকা হাতে স্ক্রাব করবে। যদি স্কিনটাকে ভালো করে মুছে নাও, তাহলে কিন্তু একটু ওয়াটার স্প্রে করে নেবে। ভেজা অবস্থায় কিন্তু এই স্ক্রাবটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে, সার্কুলার মোশনে স্কিনে খুব হালকা হাতে মাসাজ দেবে। এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করবে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার থাকে না, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, ট্যানিংকে কম করবে, স্কিনের মধ্যে যদি হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। হালকা হাতে জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ দিয়ে নেবে। তারপর একটা ভিজে রুমালের সাহায্যে স্কিনকে ভালো করে ক্লিন করে নেবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে, কতটা ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে। এটা কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, ট্যানিংকে রিমুভ করতে সাহায্য করবে। তার পাশাপাশি ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করে স্কিনের মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে। দেখো এই স্ক্রাবটাকে ভালো করে রিমুভ করে তোমরা চাইলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেসটাকে ক্লিন করে নেবে।
আর এই ফেসিয়ালটা কিন্তু রোজ করবে না, সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো। পুরো সপ্তাহে জমে থাকা ময়লা বা ট্যান আছে না, সেটা কিন্তু রিমুভ করে দেবে। অথবা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তোমরা ট্রাই করতে পারো। যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে তাদের আমি বলবো এই ফেসিয়ালটা তোমরা একবার করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো দেখো ভালোভাবে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু জল দিয়ে আলাদা করে ধুইনি, এই ভিজে রুমালটার সাহায্যেই খুব ভালো করে কিন্তু ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আর গ্লোটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম স্টেপেই স্কিনটা কতটা গ্লো করছে। এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং কফি ফেস মাস্ক। এর জন্য আমি এখানে ভর্তি করে 2 চামচ পরিমাণ কফি এখানে নিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি যে কফি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, ট্যানিংকে রিমুভ করে, স্কিনকে ব্রাইট করে, দাগছোপ দূর করে, গ্লো নিয়ে আসতে সাহায্য করে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেসন। হ্যাঁ, বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনকে না ডিপ ক্লিন করতে সাহায্য করে, স্কিনের যে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে, কিন্তু তার পাশাপাশি স্কিনকে একদম ড্রাই আউট করে না, স্কিনকে সফট স্মুথ করতে কিন্তু সাহায্য করে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো মধু। মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে। আমাদের স্কিন যদি খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ডাল, ড্রাই, ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে, ভেতর থেকে নারিশ করতে সাহায্য করে, ময়শ্চারাইজ করে স্কিনকে। তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে টক দই। টক দই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে, স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে না ট্যানিং বা কালো ভাব বা জমে থাকা ময়লাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে। তার পাশাপাশি ভীষণ ভালো গ্লো স্কিনের মধ্যে নিয়ে চলে আসতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ করে। স্কিনটা ধরো রুক্ষ শুকো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কোনো গ্লো নেই, দই কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেই গ্লোটাকে নিয়ে আসতে সাহায্য করে। এরপর আমি অ্যাড করছি লেমন জুস। লেবুর রস যদি কারো স্যুট না করে, তার পরিবর্তে এখানে টমেটোর জুস অ্যাড করতে পারো। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনে থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। খুব ভালো করে কিন্তু এটাকে এরকম ফেটিয়ে নেবে, মিক্স করে নেবে। আর এখানে কিন্তু আমি জল অ্যাড করিনি, জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। লেবুর রস অ্যান্ড দই দিয়েই আর যে মধুটা দিয়েছিলাম তাতেই কিন্তু মাস্কটা গুলে একদম রেডি হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং কফি ফেস মাস্ক রেডি। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। তো দেখো প্রথমে তো কাঁচা দুধ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছিলাম, তারপরে আমরা স্ক্রাব করে নিয়েছিলাম। এইবার এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা হাত পা বডিতেও ইউজ করতে পারো। তোমাদের স্কিনে যেখানে কি ময়লা রয়েছে, স্কিনটা একদম কালো হয়ে আসছে, সেই জায়গাও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করেছি। পার্লারে গিয়ে দামি ফেসিয়াল করলে, ট্রিটমেন্ট করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, দেখবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে আমাদের স্কিনটা ডিপ ক্লিন হয়, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা থাকে সেগুলো রিমুভ হয়ে যায়, আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো চলে আসে, চকচক করে স্কিনটা। এটাও কিন্তু ঠিক সেরকমই, তোমাদের স্কিনে যে ট্যানটা আছে সেটাকে রিমুভ করবে, স্কিনের থেকে দাগছোপ হালকা করতে সাহায্য করবে, স্কিনকে সফট স্মুথ ব্রাইট গ্লোয়িং করবে, ভীষণ ভালো গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে মিনিমাম 10 মিনিট পর্যন্ত এটা মাস্কটা রেখে দেবে, যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে। 10 মিনিট পরে যখন এটা সেমি ড্রাই হয়ে যাবে না, তখন হাতের মধ্যে একটু জল নিয়ে হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এতে কী হবে, তোমাদের স্কিনটা ডিপ ক্লিন হবে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে সেটা রিমুভ হবে, ট্যানিং, ডেড স্কিনসের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে যে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসগুলো আছে না, সেটাকেও কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করবে। বেশিক্ষণ না, জাস্ট ভিজা হাতে জাস্ট 2 থেকে 3 মিনিট এভাবে একটু মাসাজ দিয়ে নেবে। তারপর একটা ভিজে রুমালের সাহায্যে না মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। মাস্কটা ক্লিন করার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। মাস্কটাকে ভালো করে ক্লিন করার পরে জাস্ট জল দিয়ে না ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে। এবার দেখো জল দিয়ে ফেসটাকে ধুয়ে এসে আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং ও ব্রাইট লাগছে। ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। ধীরে ধীরে এটা তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করবে। পার্লার গিয়ে ফেসিয়াল করলে যেরকম ইনস্ট্যান্ট গ্লো চলে আসে না স্কিনের মধ্যে, সেরকমই গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।